তোমার হেয়ার ফল হচ্ছে আর মেবি তুমি অলরেডি সবকিছু ট্রাই করছো, নতুন শ্যাম্পু, নতুন অয়েল, হেয়ার গ্রোথ সাপ্লিমেন্টস, কিন্তু এত কিছু করার পরেও চিরুনিতে স্টিল চুল আসতেছে, শাওয়ার ড্রেন ফুল হয়ে যাচ্ছে, হেয়ার লাইন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আর ইন্টারনেট তোমাকে একটা জিনিস বিলিভ করায়, হেয়ার ভিটামিনস সামহাউ ম্যাজিক সলিউশন, কিন্তু রিয়েলিটি অনেক ডিফারেন্ট। হেয়ার ভিটামিনস আসলে ডিরেক্টলি ডিএসটি ব্লক করে না, জেনেটিক্স চেঞ্জ করে না, মেইল প্যাটার্ন বল্ডনেস থামায় না। ওরা বেসিক্যালি বডিকে নিউট্রিশনাল সাপোর্ট দেয় যদি বডিতে কোনো ডেফিসিয়েন্সি থাকে। বাস প্রবলেম হচ্ছে ইন্টারনেট এটাকে এমনভাবে প্রেজেন্ট করতেছে বা মার্কেট করতেছে, যেটাই বলো, যেন মনে হয় এই সাপ্লিমেন্ট খাইলে অটোমেটিক্যালি থিক হেয়ার গ্রো করা স্টার্ট করবে। বাট রিয়েলিটি এতটা সিম্পল না। কেন? আসল প্রবলেমটা বলি। একটা ট্রুথ শুনো, ম্যাক্সিমাম হেয়ারফল অ্যাকচুয়ালি ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য হয় না, স্পেশালি ছেলেদের ক্ষেত্রে। ইন্টারনেটে যেটা দেখানো হয় চুল পড়তেছে, ভিটামিন খাও, কিন্তু রিয়েলিটিটা আরো অনেক ডিপ। মোস্টলি ছেলেদের হেয়ার লস হয় জেনেটিক্সের জন্য, হরমোনাল সেন্সিভিটির জন্য, স্ট্রেস বা লাইফস্টাইলের জন্য, স্ক্যাল্প ইনফ্লেমেশনের জন্য। স্পেশালি একটা হরমোন আছে ডিএসটি। যদি তোমার হেয়ার ফলিকেল জেনেটিক্যালি ডিএসটি সেন্সিটিভ হয়, তখন আস্তে আস্তে হেয়ার ফলিকেল মিনিয়েটোরাইজ করতে শুরু করে। সিম্পল ভাষায়, চুল আস্তে আস্তে থিনার হইতে থাকে, এক সময় গিয়ে দুর্বল হয়ে যায়, তারপরে কমপ্লিটলি গ্রো করা স্টপ করে দেয়। আর এখানেই বড় মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়। মানুষ মনে করে হেয়ার ফল হচ্ছে বা চুল পড়তেছে মানে আমার ভিটামিন লাগবে। বাট কোশ্চেন হচ্ছে, যদি অ্যাকচুয়াল প্রবলেম হরমোন সেন্সিটিভিটি হয়, তাহলে র্যান্ডম সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি কি ফিক্স করতেছে? কারণ ভিটামিনস ডিরেক্টলি ডিএসটি ব্লক করে না, জেনেটিক্স চেঞ্জ করে না, মেল প্যাটার্ন বল্ডনেস স্টপ করে না। আর এইটা শুনে ভালো না লাগলেও এটা ইম্পর্টেন্ট, কারণ অনেক মানুষ মাসের পর মাস র্যান্ডম সাপ্লিমেন্টস চেস করতে থাকে, লাইক বায়োটিনস, মাল্টিভিটামিনস, হেয়ার গ্রোথ ক্যাপসুলস, বাট রুট কজ আনটাচ থাকে, ওইটা কেউ ধরে না। এটা অনেকটা এমন, তোমার বাইক স্টার্ট নিতেছে না, ইঞ্জিন প্রবলেম, কিন্তু তুমি তোমার বাইকে পেট্রোল দিতেছো বা অয়েল দিতেছো স্টার্ট করতে, বাইক স্টার্ট হবে না, কারণ অ্যাকচুয়াল প্রবলেম স্টিল প্রেজেন্ট আছে। আর এইটা বলার মানে এই না যে ভিটামিন ক্যাপসুলস ইউজলেস। আমি নিজেও রিসেন্টলি নেওয়া শুরু করছি। সো না, ডেফিসিয়েন্সি থাকলে ডেফিনেটলি হেল্প করবে, কিন্তু প্রবলেম হচ্ছে ইন্টারনেট সবকিছুকে ওভার সিম্পলিফাই করে। ওরা এমনভাবে মার্কেট করে যেন সবগুলা হেয়ার ফলের মেইন কারণই হচ্ছে ভিটামিন ডেফিসিয়েন্সি। রিয়েলিটিতে বডির বিষয়গুলা এতটাও সিম্পল না। ধরো, যদি তোমার বাবা, চাচা, দাদা মেইল প্যাটার্ন বল্ডনেসের ভিকটিম হয়ে থাকে, তখন চান্সেস আছে তোমার ক্ষেত্রেও জেনেটিক্স অলরেডি হিউজ রোল প্লে করতেছে। আর তখন র্যান্ডম সাপ্লিমেন্ট দিয়ে ফুল রিকভারি এক্সপেক্ট করলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেই, বিকজ তুমি অ্যাকচুয়াল ফায়ারটা ইগনোর করে স্মোক নিয়ে অবসেসড হয়ে যাইতেছো। এখন কোশ্চেন হচ্ছে, যদি বেশিরভাগ হেয়ারফল ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে না হয়, তাহলে ভিটামিনস নিয়ে এত কথা হয় কেন? বিকজ ডেফিসিয়েন্সি স্টিল ম্যাটার করে। চুল বেসিক্যালি বডির সার্ভাইভাল প্রায়োরিটি না। বডির সার্ভাইভাল মুডে গেলে বডির প্রায়োরিটি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। বডি তখন বলে ব্রেন মেনটেন করতে হবে, হার্ট মেনটেন করতে হবে, হরমোনস মেনটেন করতে হবে, এনার্জি সামহাউ স্টেবল রাখতে হবে। চুল মেনটেন করা তখন অপশনাল। আর এইটা অনেক মানুষ রিয়েলাইজও করে না। বডিতে প্রপার নিউট্রিশন না থাকলে অনেক সময় ফার্স্ট ভিজিবল সাইন যেটা দেখবা তুমি, সেটা হচ্ছে হেয়ার শেডিং, স্পেশালি বডি যখন ক্রনিক স্ট্রেসে থাকে। ফর এক্সাম্পল, ক্র্যাশ ডায়েটিং, অ্যাগ্রেসিভ ওয়েট লস, পুয়ার স্লিপ মানে খারাপ ঘুম, লো প্রোটিন ইনটেক, ক্রনিক স্ট্রেস, আনহেলদি লাইফস্টাইল, এইগুলা বডিকে সার্ভাইভাল মুডে পুশ করতে পারে। আর তখন বডি বলে, ভাই আমি এখানে সার্ভাইভ করার ট্রাই করতেছি, পারফেক্ট হেয়ার প্রডিউস করার টাইম নেই। আর সত্যি বলতে মডার্ন লাইফস্টাইল অলরেডি আমাদের চুলের এগেনস্টে কাজ করে। ধরো, অনেক রাতে ঘুম যাওয়া, হাই স্ট্রেস, এটা তো অনেক কমন আমাদের, জাঙ্ক ফুড, লো সানলাইট, কনস্ট্যান্ট অ্যাংজাইটি, তারপর আবার কারো কারো এক্সট্রিম ক্যালোরি ডেফিসিট। দেন মানুষ শকড হয় কেন আমার হেয়ার ফল হচ্ছে। বাট বডির পার্সপেক্টিভ থেকে দেখলে এটা লজিক্যাল রেসপন্স। আর এটা এক্স্যাক্ট কারণ কেন ডেফিসিয়েন্সি স্টিল ইগনোর করাও মিস্টেক। কারণ যদি বডিতে জেনুইনলি ভিটামিন লো থাকে, আয়রন লো থাকে, প্রোটিন ইনটেক খারাপ হয়, নিউট্রিশন অনেক বাজে হয়, তখন ন্যাচারালি চুল উইক হইতে পারে, শেডিং বাড়তে পারে, চুল ডালও দেখাইতে পারে। কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স আছে। ডেফিসিয়েন্সি রিলেটেড শেডিং আর জেনেটিক মেল প্যাটার্ন বল্ডনেস সেম জিনিস না। ইন্টারনেট ইউজুয়ালি এগুলি একসাথে মিক্স করে ফেলে, আর তখন অডিয়েন্স কনফিউজড হয়ে যায়। কেউ ডিফিউজ থিনিং নিয়ে বসে আছে, কেউ হেয়ারলাইন রিসেশন ফেস করতেছে, আর কেউ বা স্ট্রেস শেডিং ফেস করতেছে, কিন্তু সবাই সেম সাপ্লিমেন্ট খাইতেছে। এক্স্যাক্টলি এইখানেই প্রবলেম। এখন ভিটামিন ডি এর রিলিটিটা বলি, যেটা আমিও পার্সোনালি নেই। ভিটামিন ডি নিয়ে একটা ইন্টারেস্টিং রিলিটি আছে। স্পেশালি করোনা প্যান্ডামিকের পর অনেকের ভিটামিন ডি লো হয়ে গেছিল। কারণ কি ছিল? লং টাইমের জন্য বাসায় থাকা, কম সানলাইট এক্সপোজার, আউটডোরের অ্যাক্টিভিটি কম। ন্যাচারাল সানলাইট কি করে? আমাদের বডিকে ভিটামিন ডি প্রডিউস করতে হেল্প করে।
তাই কিছু মানুষের জেনুইনলি ভিটামিন ডেফিসিয়েন্সি শুরু হয়েছে। আর সেই কেসে সাপ্লিমেন্ট অবশ্যই হেল্প করতে পারে। সিমটমস হইতে পারে টায়ার্ডনেস, মুড লো থাকা, উইকনেস, হেয়ার থিনিং। কিন্তু আবার ওই সেম কথা, এটার মানে এই না যে সবার হেয়ার ফলের সলিউশন ভিটামিন ডি। আরেকটা আন্ডাররেটেড ফ্যাক্টর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, স্পেশালি ফেরেটিন। ফেরেটিন হচ্ছে বডিতে স্টোরড আয়রন। লো ফেরেটিন থাকলে ডিফিউজ শেডিং দেখা দিতে পারে। ডিফিউজ শেডিং মানে পুরো স্ক্যাল্প থেকে হেয়ার থিনিং, পড়ে যাওয়া বা চুল ঝরে যাওয়া, যেটাই বলো। শুধু একটা স্পেসিফিক জায়গা থেকে হবে না। অনেক মানুষ মাসের পর মাস বুঝতেও পারে না সিমটমস গুলো কি কি। টায়ার্ডনেস, উইকনেস, ডিজিনেস। দেন আসি জিঙ্ক, বি12 অ্যান্ড প্রোটিনে। এগুলোও কিন্তু চুলের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। যদি তোমার জিঙ্ক লো হয় তাইলে তোমার চুল উইক হয়ে যেতে পারে, শেডিং বাড়তে পারে। লো বি12 হইলে ফ্যাটিগ, ব্রেন ফগ, উইকনেস, লো এনার্জি থাকবে। আর প্রোটিন, হেয়ার ইট সেলফি প্রোটিন দ্বারা তৈরি। কিন্তু ফানি পার্ট হইলো অনেক মানুষ প্রপারলি প্রোটিনও খায় না, কিন্তু সেলুনে গিয়ে এক্সপেন্সিভ হেয়ার ট্রিটমেন্ট করায়। সবচেয়ে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং কি জানো? আমরা মানুষরা ভাবি যত বেশি সাপ্লিমেন্ট তত বেশি হেয়ার গ্রোথ। আর অনেস্টলি সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রি এই এক্স্যাক্ট মাইন্ডসেটটাই তোমাদের মাথায় ঢুকায়। ইন্টারনেট এমনভাবে মার্কেট করে যেন সামহাউ পারফেক্ট হেয়ার এক্স্যাক্ট ওই বোতলের ভিতরে আছে। একটা ক্যাপসুল, 90 দিলেন চ্যালেঞ্জ, সাডেনলি থিক হেয়ার। রিয়েলিটি হচ্ছে বডি এভাবে কাজ করে না। যদি তোমার বডি অলরেডি এনাফ নিউট্রিশনস পেয়ে যায় তাহলে এক্সট্রা সাপ্লিমেন্টস তোমাকে হঠাৎ করে অ্যানিমে ক্যারেক্টার বানাই দিবে না। বডি বেসিক্যালি এক্সট্রা যে পোর্শনটা তুমি কনজিউম করো ওইটা ইগনোর করে। কখনো কখনো এক্সপেন্সিভ ইউরিন হয়ে বের হয়ে যায়। আর আমাদের নিজেদের কারবার দেখো, অনেক মানুষ 4 ঘন্টা ঘুমাইতেছি, স্ট্রেসে থাকতেছি, জাঙ্ক ফুড খাইতেছি, নিজেদের ডায়েটে প্রোটিন লো রাখতেছি, নাই বললেই চলে, প্যানিক লেভেল হাই। তারপর সলিউশন খুঁজতেছি স্ট্রবেরি ফ্লেভার হেয়ার ক্যাপসুল। আর এসব সাপ্লিমেন্ট কোম্পানি না, বেসিক্যালি পুরো হেয়ার ইন্ডাস্ট্রি ভালোভাবে জানে হেয়ার ইনসিকিউরিটি ইমোশনালি পাওয়ারফুল। কারণ হেয়ার ডাইরেক্টলি কনফিডেন্সের সাথে কানেক্টেড। তাই মার্কেটিংও ইমোশনাল হয়। গেট ইউর কনফিডেন্স ব্যাক, থিকার হেয়ার ইন 60 ডেজ, সিক্রেট গ্রোথ ফর্মুলা। আর যদি বোতলটা অ্যাস্থেটিক্যালি পিঙ্ক হয়, বিফোর আফটার ফটো থাকে, তাইলে তো আর কথাই নেই। কিন্তু একটা জিনিস বুঝো, বডি শর্টকাট পছন্দ করে না, স্পেশালি হেয়ার রিগ্রোথে। হেয়ার সাইকেল ন্যাচারালি স্লো, তাই জেনুইনলি ইমপ্রুভমেন্ট হইলেও তা মাসের পর মাস লেগে যায়। কিন্তু ইন্টারনেট তোমার ইনস্ট্যান্ট ট্রান্সফরমেশন এক্সপেক্ট করায়। আর তখন মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সাপ্লিমেন্ট চেঞ্জ করে, ব্র্যান্ড চেঞ্জ করে, নিউ ভিটামিন অ্যাড করে, কিন্তু কখনো থেমে নিজেরে এটা আস্ক করে না আমার অ্যাকচুয়াল প্রবলেমটা কি। এবার আসি খুবই হাইপড পার্টে, বায়োটিন নিয়ে অবসেশন। ইন্টারনেটের সবচেয়ে ফেমাস হেয়ার সাপ্লিমেন্ট বায়োটিন। এই সাপ্লিমেন্টের মার্কেটিং দেখে মনে হয় হিউম্যান সিভিলাইজেশনের বিগেস্ট হেয়ার সিক্রেট ফাইনালি ডিসকভার হয়ে গেছে। ইনস্টাগ্রাম খুলো বায়োটিন, টিকটক খুলো বায়োটিন, ইউটিউব খুলো এটা আমার চুল বদলাই দিছে। আর সবাইকে কি বলবো, এই মার্কেটিং এত হেভি। চ্যাট জিপিটি খুলতাম, চ্যাট জিপিটি আস করতাম বায়োটিন। আর ডিজাইনটাই কেমন ছিল, বিফোর আফটার ট্রান্সফরমেশন, গ্লসি বোতল, সবকিছু ডিজাইনই এমন ভাবে করা হয়েছিল যে ফিল হইতো এই একটা সাপ্লিমেন্টে আমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু ইন্টারেস্টিং পার্ট বলি, অ্যাকচুয়ালি বায়োটিন ডেফিসিয়েন্সি রেয়ার, খুব রেয়ার। মানে ম্যাক্সিমাম মানুষ যে বায়োটিন খায় ওদের দেখো গিয়ে ওই ডেফিসিয়েন্সিটাও নাই। অ্যাগেন ডেফিসিয়েন্সি থাকলে হেল্প করতে পারে অবভিয়াসলি, বাট ইন্টারনেট যে এক্সপেকটেশন ক্রিয়েট করে ওইটা কমপ্লিটলি ডিফারেন্ট। অনেক সময় মানুষ বায়োটিন স্টার্ট করার পর ইমপ্রুভমেন্ট ফিল করে, রাইট, বাট গিয়ে দেখো মেবি স্ট্রেস কমছে, ঘুম আরো বেটার হয়েছে, হেয়ার সাইকেল স্টেবল হয়েছে, ডায়েট ইমপ্রুভ হয়েছে, কিন্তু পুরো ক্রেডিট চলে যায় বোতলটার উপরে। আর এখানে একটা বিষয় আছে, সাপ্লিমেন্টের সাথে কনফিডেন্ট প্যাকেজও সেল করা হয়। কিভাবে বলি, অনেক মানুষ আসলে হেলদি হেয়ারের চেয়ে কন্ট্রোল ফিলটা বেশি করতে চায়। হয়তোবা আমার কথা মাথার উপর দিয়ে যাইতেছে, বাট আমি বুঝাই বলতেছি। দেখো, হেয়ার ফল হেল্পলেস ফিল করায়, তাই র্যান্ডম সাপ্লিমেন্ট কিনে মনে হয় আমি অ্যাটলিস্ট কিছু একটা করতেছি। আর অনেস্টলি এটা হিউম্যান নেচার। ভিডিও শেষ করার আগে অনেক বড় একটা মিস্টেক বলে দিই, মানুষ সাপ্লিমেন্টকে মেইন স্ট্র্যাটেজি বানাই ফেলে। এটা ইউজুয়ালি রং। সাপ্লিমেন্টকে সাপোর্ট হিসাবে রাখো, যেটা আমিও বলছি, আমিও নেই। এর মানে এই না যে আমি সব বাদ দিয়ে শুধু এটার উপরে ডিপেন্ড হয়ে যাব। বেশি ইম্পর্টেন্ট কি বলি, কনসিস্টেন্ট ভাবে ঘুম, স্ট্রেস কন্ট্রোল করা, প্রপার নিউট্রিশন, স্ক্যাল্প হেলথ, তোমার নিজের হেয়ার লস টাইপ বুঝা, ন্যাচারাল নাকি জেনেটিক্যালি নাকি কি জন্য হইতেছে, এন্ড সেই অনুযায়ী রাইট প্রোডাক্টস নেওয়া। আর ডেফিসিয়েন্সি থাকলে সাপ্লিমেন্ট নেওয়া, আর রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখা। কিন্তু এগুলা শুনতে বোরিং। তো ফাইনাল ট্রুথ হচ্ছে, ভিটামিন সাপ্লিমেন্ট ইউজলেস না, ওরা হেল্প করে তখন যখন তোমার বডির অ্যাকচুয়ালি ওই জিনিসটা দরকার। আর যদি তুমি তোমার হেয়ার, স্কিন আর ওভারঅল লুকস নিয়ে প্রপার গাইডেন্স চাও, ডিসক্রিপশনে আমার কোচিং কলের লিংক আছে, ক্লিক করে পেইড কোচিং লিখে মেসেজ দিলেই হবে। সি ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।